সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। গেল কয়েক সপ্তাহের টানা তুষারঝড়ে কার্যত অচল হয়ে পড়েছে দেশটির বিভিন্ন জনপদ। তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাওয়ায় জনজীবন চরম বিপর্যয়ে। বৈরী আবহাওয়ায় বন্ধ রয়েছে চলাচল। নিউ জার্সিতে জারি করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। বন্ধ করে দেওয়া হয়েছে বাস ও রেল যোগাযোগ। বাতিল করা হয়েছে প্রায় ৮,০০০-এর বেশি ফ্লাইট। বিদ্যুৎহীন হয়ে অন্ধকারে দিন কাটাচ্ছে ৪ লাখের বেশি পরিবার। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। তবে দীর্ঘ লড়াইয়ের পর নিউ ইয়র্ক সিটির পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। রাস্তাঘাট থেকে তুষার সরানোর কাজ চলছে দ্রুত গতিতে। এরই মধ্যে সিটির পাবলিক স্কুলগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। যদিও স্ট্যাটেন আইল্যান্ডের মতো এলাকায় এখনো ভারী বরফ জমে থাকায় যাতায়াতে কিছুটা ভোগান্তি রয়েছে। চ্যান্সেলরের দেওয়া তথ্য মতে প্রায় ৬৩% শিক্ষার্থী আজ ক্লাসে ফিরেছে। আমাদের শিক্ষার্থীরা আজকের দিনটি বেশ উপভোগ করবে এবং আশা করি নিরাপদে থাকবে। তারা চাইলে আমাকে দেখলে তুষার গোলক ছুঁড়ে মারতে পারে, আমি তাতে কিছু মনে করব না। পরিস্থিতি শান্ত হতে শুরু করেছে, তবে সামনে আরও কিছু হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। সবার সহযোগিতায় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে পেরেছি। সাধারণ মানুষ ফিরতে শুরু করেছে তাদের দৈনন্দিন কাজে। তবে আবহাওয়া দপ্তর বলছে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। নিউ ইয়র্ক সিটির পরিস্থিতির উন্নতি হলেও বোস্টনে অব্যাহত রয়েছে তুষারপাত। ম্যাসাচুসেটস ও রোড আইল্যান্ডেও পরিস্থিতি এখনও থমথমে। গেল কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ শৈত্যপ্রবাহের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উত্তর পূর্বাঞ্চল। যদিও বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি সচল করতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। তবে প্রকৃতির এই রুদ্ররূপ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার অপেক্ষায় লাখো মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।